আজকে পঞ্চায়েতে গিয়ে আমাদের সাথে এরকমটা হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। চলো তোমাদেরকে শুরু থেকে বলি। আজকে পঞ্চায়েতে গেলাম, তার কারণ ছিল কিছু সার্টিফিকেট সই লাগবে, তাই পঞ্চায়েতে গিয়েছিলাম। আর একে দেখো প্যান্ট ফিট করতে ব্যস্ত, প্যান্ট ফিট করা দেখে তো আমারই ভয় লাগছে, তোমরা বুঝতে পারছো গরিব মানুষ। আজকে আমি ভাইয়ের কেটিএমে যাবো, তাই কেটিএমে তেল ভরছিলাম। ওর কেটিএমে তেল মেল ভরা হয়ে গেল, তো শুরু করে দিলাম আমাদের যাত্রা। আর দেখতে পাচ্ছ যেতে যেতে আমাদের কত লোকের সাথে দেখা হয়ে গেল, আর আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝতে পারছো। হাই রাত থেকে রাস্তা না আসতে আমাদের পুরো হয়ে গেল হারাত খারাপ, আর ভাই তো মাথায় হাত, আর আমার মুখটা পুরো শুকিয়ে গেছে আস্তে আস্তে, বুঝতে পারছো। সাইকেল করে আমরা আসছি 1 ঘন্টা রাস্তা, আর আমাদের বাড়ি থেকে পঞ্চায়েত অনেকটা দূর, মিনিমাম 1 ঘন্টা রাস্তা, ঠিক আছে। তারপর ভাইয়ের পাটা ধরে ভাইকে দিলাম ড্রাইভ করতে, আর পেছনে রাজার মতো বসে আছি, বুঝতে পারছো, হাঁপিয়ে গেছি। আর ভাই দেখছো তো পঞ্চায়েত, ভাই চোখে পড়ে গেছে পঞ্চায়েতটা। ফাইনালি আমরা পঞ্চায়েতের ভিতরে ঢুকে পড়েছি, আর পঞ্চায়েতে বন্ধ ছিল পঞ্চায়েতটা, একটা মেয়েও ছিল আমার সাথে। কিছুক্ষণ ওয়েট করার পর পঞ্চায়েতটা খুলে ফেললো, আর আমরা দোতলায় উঠছি, আমাদের দোতলায় কাজ আছে, ঠিক আছে। আর তোমরা বাইরে দেখো একবার, কি সুন্দর লাগছে বাইরেটাও দোতলা থেকে দেখতে। আর এখানে আমাদের কাজ শুরু হয়ে গেছে, আর আমার ভাইটা বসে বসে রাজার মতো মোবাইল দেখছে, আর এই লোকটা আমার কাজ করছে, ঠিক আছে। তো কাজটা করা যাক। তো ফাইনালি কাজটা করা কমপ্লিট হয়ে গেল, আর আমরা এসেছিলাম এই স্লিপটার জন্য, ঠিক আছে। স্লিপটা নিতে এসেছিলাম, স্লিপটা কমপ্লিট হয়ে গেল, তো এখন আমরা বাড়ি যাব। তো কাজ কমপ্লিট হয়ে গেল, স্লিপটাও নেওয়া হয়ে গেল, তো আমরা এখন নিচে নামছি বাড়ি যাওয়ার জন্য। আর তোমরা আমাদের সাইকেলটা দেখতে পাচ্ছ আমার নিনজা ভাইয়ের। আর চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে হয়ে গাইস, কাজ তো হয়ে গেছে আমাদের কমপ্লিট। আর এই দুটো স্লিপ নিতে এসেছিলাম আর পঞ্চায়েতে কাজ হয়ে গেল, তো এখন আমরা বাড়ি যাবো। হ্যাঁ, আর একটা কথা, যদি ব্লগটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব করে দাও গাইস। পরের ব্লগ দেখার জন্য বাই বাই।